Hello my lovely students, welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. In the previous class we have learned about past continuous tense, but today we are going to learn another classification of past tense, and that is past perfect tense. So without wasting any time, let's get started. তাহলে চলো এবার আমরা দেখে নিই past perfect tense কাকে বলে। What is past perfect tense? দেখো আমরা অলরেডি কিন্তু present perfect tense শিখেছি। তাহলে কি present perfect tense আর past perfect tense এর মধ্যে কোনো সিমিলারিটি আছে? না, বিষয়টা বোঝার চেষ্টা করো। present perfect tense যখন একটা অ্যাকশন হয়েছে সেই রকম একটা ব্যাপারে কথা বলা হয়, অর্থাৎ কিছুক্ষণ আগে একটা অ্যাকশন হয়ে গেছে সেইটার ব্যাপারে যখন আমরা কথা বলছি সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ডিফারেন্ট। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, দুটো অ্যাকশন থাকে, দুটো অ্যাকশনই পাস্টে হয়েছে, তবে যে অ্যাকশনটা প্রথমে হয়ে যাচ্ছে পাস্টেই, ধরো দুটো অ্যাকশন রয়েছে, দুটো অ্যাকশনের মধ্যে ফার্স্ট অ্যাকশন যেটা থাকছে সেইটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, আর যেটা সেকেন্ড অ্যাকশন থাকছে সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। যেমন যদি আমি বলি the train had left before we reached in the station, তাহলে কি হলো, আমরা স্টেশনের মধ্যে ঢোকার আগেই বা আমরা স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা স্টেশন ছেড়ে দিয়েছিল বা ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। সেই ক্ষেত্রে কোনটা আগে অ্যাকশনটা হচ্ছে, অবশ্যই ট্রেনটা ছেড়ে চলে গেছে সেই অ্যাকশনটা আগে হয়ে গেছিল, তারপরে আমরা গেছি, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। ফার্স্ট অ্যাকশনটা হচ্ছে অর্থাৎ যখন ট্রেনটা চলে গেছিল এই অ্যাকশনটার ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে, এবং সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে, সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হচ্ছে। তাহলে চলো এবার একটু ডেফিনেশনটা দেখে নিই। আচ্ছা, ডেফিনেশন ইজ টু এক্সপ্রেস দ্য ফার্স্ট অ্যাকশন অফ দ্য টু অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। অতীতে দুটো ঘটনাই কিন্তু অতীতেই ঘটছে, এমন নয় একটা ঘটনা এখন ঘটছে একটা ঘটনা অতীতে ঘটে গেছিল, এরকম নয়, দুটো ঘটনাই অতীতেই ঘটছে, সেটাই কিন্তু প্রথম দু লাইনের মধ্যে বলা হয়েছে। And the second action didn't immediately start after the first action was completed, অর্থাৎ প্রথম অ্যাকশনটা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দ্বিতীয় অ্যাকশনটা শুরু হয়ে যাচ্ছে না, দ্বিতীয় অ্যাকশনটাও শুরু হতে বেশ কিছুক্ষণ কিন্তু টাইম লাগছে। বোঝা গেল? সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যাকশনটার ক্ষেত্রেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব, আর সেকেন্ড অ্যাকশনটার ক্ষেত্রে কি হবে, সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এইবার দেখো কি রয়েছে, আমি এইখানে একটু ছোট করে বুঝিয়েও দিয়েছি তোমাদের, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। পাস্ট পারফেক্ট টেন্সটা ফার্স্ট অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এবং এই পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু পারফেক্ট টেন্স, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি সাবজেক্টের পর কি V3 ব্যবহার করতাম, এখানেও কিন্তু সেম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটাই কিন্তু ব্যবহার হবে, সেটাও কিন্তু ফার্স্ট অ্যাকশনটার সাথেই ব্যবহৃত হবে। বারবার বলে দিচ্ছি, মনে রাখো, পাস্ট পারফেক্ট টেন্সটা ফার্স্ট অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এবং এর পাশাপাশি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হচ্ছে। বোঝা গেল? আর প্লাস সেকেন্ড অ্যাকশন যেটা থাকবে, যেটা সেন্টেন্সের মধ্যে যেটা সেকেন্ড অ্যাকশন হবে সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে, অর্থাৎ সেটার জন্য শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সেরই ব্যবহার হবে, অন্য কোনো টেন্স হবে না। তাহলে এইখানে আমরা ডেফিনেশনটা ভালোভাবে বুঝে নিলাম পাস্ট পারফেক্ট টেন্সের। এইবার আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, কিভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখে বাক্য গঠন করব। তাহলে চলো এবার সেটা দেখে নিই। আচ্ছা, এইবার আমরা কি দেখে নেব, স্ট্রাকচার প্লাস এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রথমেই দেখো রয়েছে হচ্ছে ফর্মুলা, ফর্মুলাটা ভালোভাবে দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাড
প্লাস V3 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এইবার বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে এই যে ফার্স্টে লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এইটা কিন্তু হচ্ছে ফার্স্ট অ্যাকশন। মনে রাখবে এই পার্টিকুলার পার্টটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। বোঝা গেল? এখানে এই যে ফর্মুলাটা আমি লিখেছি, এখানে কিন্তু ফার্স্ট অ্যাকশনটার সাথে কি হচ্ছে না পাস্ট পারফেক্টের ব্যবহারটা হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কিন্তু এই ফার্স্টের পার্টটার সঙ্গেই হবে, অর্থাৎ যে ফার্স্ট অ্যাকশনটা ঘটবে সেটার সঙ্গে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে। আর যেটা সেকেন্ড অ্যাকশন থাকছে সেটার ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্ট হবে। এটার ক্ষেত্রে বা এই রেস্ট অফ দ্য সেন্টেন্সে যে অ্যাকশনটা থাকছে সেইটা সেই সেকেন্ড অ্যাকশনটার ক্ষেত্রে কিন্তু সিম্পল পাস্টের ব্যবহার হবে। এইবার দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা বুঝে নিই। I had done my lesson when my father came. আমি আমার লেসন কমপ্লিট করে ফেলেছিলাম যখন আমার বাবা এসেছিল। অর্থাৎ বাবা, এবার বলো তো তোমরা কোন অ্যাকশনটা এখানে প্রথমে হয়েছিল? কোন অ্যাকশনটা বলো? এখানে প্রথমে হয়েছিল I had done my lesson, অর্থাৎ আমি অলরেডি আমার লেসনটা কমপ্লিট করে ফেলেছিলাম আমার বাবা আসার আগে, তারপরে আমার বাবা এসছে বা এসছিল। সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যাকশনটা এই যে আমি আমার লেসন কমপ্লিট করে ফেলেছিলাম এইটার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি। I had done my lesson। দেখো লক্ষ্য করে স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাড, যেহেতু পাস্ট টেন্স তাই হ্যাজ আর হ্যাভের যেটা পাস্ট টেন্স কি রয়েছে হ্যাড। এখানে হ্যাড কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাড প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এখানে ডু এর থার্ড ফর্ম ব্যবহার করেছে ডু, V2 হচ্ছে ডিড, V3 হচ্ছে ডান। Done my lesson when my father came। এখানে লক্ষ্য করে দেখো এই যে প্রথম অ্যাকশনটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড অ্যাকশনটায় দেখো came ব্যবহৃত হয়েছে, অর্থাৎ come এর past tense, past মানে V2 ফর্মটা ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? তাহলে প্রথম অ্যাকশনটার ক্ষেত্রে V3 ব্যবহৃত হবে, সেকেন্ড অ্যাকশনটার ক্ষেত্রে V2 ব্যবহৃত হবে। বোঝা গেল বিষয়টা? এইবার দেখো সেকেন্ডটা, এইবার আমরা একটু ওলটপালটও করে দিতে পারি। আমি যদি বলি when my father came I had done my lesson, আমি এরকম ভাবেও বলতে পারি যে আমার বাবা যখন এসেছিল আমার তখন লেসন কমপ্লিট হয়ে গেছিল বা আমি লেসন কমপ্লিট করে ফেলেছিলাম। এই ক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে, যদি একটু ওলট পালট করেও দেয় তাহলেও তোমরা বুঝতে পারবে ভালো করে যদি সেন্টেন্সটা পড়ো যে এইটাই কিন্তু ফার্স্ট অ্যাকশন, তারপরে এইটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। কারণ আমি কমপ্লিট করার পরে আমার বাবা এসেছিল, তাই জন্য এই অ্যাকশনটা হয়ে যাচ্ছে ফার্স্ট, এই অ্যাকশনটা হয়ে যাচ্ছে সেকেন্ড। আর তাই জন্য ফার্স্টের সঙ্গে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়েছে, সেকেন্ডের সঙ্গে পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে, সিম্পল পাস্টের ব্যবহার হয়েছে। বোঝা গেল? এরপরে দেখো সেকেন্ডটা আমরা একটু দেখে নিই। The program had already started when they entered into the hall। অর্থাৎ প্রোগ্রামটা অলরেডি শুরু হয়ে গেছিল যখন তারা হলে ঢুকেছিল বা হলে প্রবেশ করেছিল। অর্থাৎ একটা প্রোগ্রাম সেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে পৌঁছতে কিছুক্ষণ হয়তো দেরি হয়ে গেছে, তাই যখন তারা পৌঁছেছিল তখন দেখছে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। এবার বলো তো কোন অ্যাকশনটা ফার্স্টে হয়ে গেছে? ডেফিনেটলি প্রোগ্রামটা আগে স্টার্ট হয়েছে, তাই এই ফার্স্ট যে অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি
এই অ্যাকশনটার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়েছে। দ্য প্রোগ্রাম হ্যাড অলরেডি স্টার্টেড, কারণ প্রোগ্রামটা আগে স্টার্ট হয়েছে, তারপর মানুষগুলো ঢুকেছে হলে। সেই জন্য ফার্স্ট অ্যাকশনটা এইটার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি, আর সেকেন্ডটার সঙ্গে আমরা কি ব্যবহার করেছি? সিম্পল পাস্ট। তাহলে কি বোঝা গেল? এইটার সঙ্গে এই যে ফার্স্ট অ্যাকশনটা রয়েছে এটার সঙ্গে কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স। আর এই যে পার্টিকুলার অ্যাকশনটা রয়েছে when they entered into the hall, এটার সঙ্গে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করলাম। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সব সময় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সে দুটো অ্যাকশন থাকবে, সেখানে দুটো অ্যাকশনের ব্যাপারেই কথা হবে, তবে কোনটা ফার্স্ট অ্যাকশন সেটা বুঝে নিতে হবে, সেইটার সঙ্গেই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে। এবং বারবার বলে দিচ্ছি, সেকেন্ড অ্যাকশনটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিম্পল পাস্ট টেন্সই ব্যবহার হবে। তাহলে আশা করি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি এখানে দুটো এক্সাম্পল দেখিয়েছি, তোমরা আরো বেশি বেশি করে স্ট্রাকচার ওয়াইজ এক্সাম্পল রেডি করার চেষ্টা করো। আমি আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে এরপরেও তোমাদের, নিচে তো তোমাদের জন্য রয়েছেই কমেন্ট বক্স, সেখানে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। তোমরা ইভেন কোনো এক্সাম্পল লিখেও কিন্তু আমাকে জানাতে পারো, আমি কিন্তু সেখানেও কারেকশন করে দিতে পারি, কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।